ভারতীয় অনূর্ধ্ব 17 মেন্স ফুটবল দল তারা এবার ভারতীয় ফ্যানদের এক অন্যরকম স্বপ্ন দেখাতে শুরু করেছে। কারণ এই জন্য কথাটা বলছি, বর্তমানে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ। আর এই বিবিয়ানো ফার্নান্ডেজ কিন্তু ভারতীয় ফুটবল দলকে নিয়ে এক অন্যরকম পারফরমেন্স কিন্তু মেলে ধরেছে। গতকাল মানে গত শুক্রবার দিনকে আমাদের অনূর্ধ্ব 17 ফুটবল দল ইউএই অনূর্ধ্ব 17 যেটা মেন তাদের টিম, তাদের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচ বা ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলে ফেললো। আর সেখানে ভারত কিন্তু 1-0 গোলে ইউএইকে কিন্তু হারিয়ে দিয়েছে। আর এই ইউএই তোমরা জানো, ইউনাইটেড আরব এমিরেটস, তারা কিন্তু এশিয়াতে যথেষ্ট শক্তিশালী একটা প্রতিপক্ষ। আর সেই দলকে আমাদের ভারতীয় ফুটবল দল 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ আছে এই ইউএইর সঙ্গে, সেটা হবে 21শে এপ্রিল। তারপরে কিন্তু 6 মে থেকে এবার শুরু হতে চলেছে অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ। আর সেখানে ভারত কিন্তু প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে। সেই বিষয়ে তোমাদের বলবো ভারত কাদেরকে ফেস করবে এইবার এএফসি অনূর্ধ্ব 17 এই টুর্নামেন্টে। তার আগে তোমাদের বলবো ইদানিংকালে কোচ বিবিয়ানো ফার্নান্ডেজের এই ভারতীয় দল তারা কিন্তু দারুণভাবে স্বপ্ন দেখাচ্ছে। কারণ এই জন্য ইউএইকে তো তারা হারিয়েছে, তার আগে এই থাইল্যান্ডের মাটিতেই 3খানা ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেলেছে। যেখানে প্রথম ম্যাচে থাইল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করে, দ্বিতীয় ম্যাচে 3-0 গোলে ইন্দোনেশিয়াকে হারিয়ে দেয়, আর তৃতীয় ম্যাচে 2-1 গোলে হেরে যায় সাউথ কোরিয়ার কাছে। তো মোটামুটি রেজাল্ট ঠিকঠাক আছে। এর আগে আমরা দেখেছিলাম তুর্কিতে গিয়ে ভারতীয় দল 2টো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচে 1-0 হেরেছিল, আর দ্বিতীয় ম্যাচে সম্ভবত 6-1 এমন কিছু একটা রেজাল্ট হয়েছিল। তার আগে মায়ানমার সফর করেছিল অনূর্ধ্ব 17 ফুটবল দল, যেখানে একটি ম্যাচ ড্র হয় আর একটি ম্যাচে কিন্তু আমাদের দল জয়লাভ পায়। এর আগে আমরা দেখেছিলাম এই অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপে মূল পর্বে যে যোগ্যতা নির্ণয় ম্যাচ হচ্ছিল, সেখানে শক্তিশালী ইরানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিল আমাদের অনূর্ধ্ব 17 এই মেন্স ফুটবল দল। আর সেই দল কিন্তু এত সুন্দর পারফরমেন্স করছে, সম্ভবত একটা আশা জাগাচ্ছে হয়তো ভালো কিছু তারা করে দেখাবে। কিন্তু বলে দিই, এই ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দলে মিনার্ভা পাঞ্জাব একাডেমির যারা রিসেন্ট মিক কাপে যারা পার্টিসিপেট করেছে, সেখানকার কয়েকজন খেলোয়াড় এই দলে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। দেখা যাক এই খেলোয়াড়গুলো এখানে আসার পর কেমন পারফরমেন্স মেলে ধরে। আমরা দেখেছিলাম এই মিনার্ভা পাঞ্জাব কিন্তু মিক কাপে লিভারপুলের মতো দলকে কিন্তু তারা হারিয়ে দিয়েছিল। এবার দেখা যাক যে মিনার্ভা পাঞ্জাবের যে ছেলেগুলো এখানে যুক্ত হলো, তারা নিজেদের কতটা ভালো পারফরমেন্স দিয়ে ভারতীয় দলটাকে সাফল্য এনে দিতে পারে। যাই হোক, এবার আমি তোমাদের বলবো যে ভারত এই 6 তারিখ মে মাসে এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপে খেলতে চলেছে। প্রথম প্রতিপক্ষ কাকে ফেস করতে চলেছে? অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ খেলবে আমাদের অনূর্ধ্ব 17 ফুটবল দল। বলে দিই, অস্ট্রেলিয়ার সঙ্গে কিন্তু অনূর্ধ্ব 17 লেভেলে এখনও অবধি আমরা কোনো ম্যাচ খেলিনি। এবার প্রথমবার কিন্তু আমরা মুখোমুখি হতে চলেছি। এইবার তোমাদের বলবো দ্বিতীয় ম্যাচ, যেটা হবে 10 মে, মুখোমুখি হতে চলেছে উজবেকিস্তানের সঙ্গে। এই উজবেকিস্তান কিন্তু লাস্ট ইয়ার এই অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন দল। এই উজবেকিস্তান এর আগেও কিন্তু তারা একবার চ্যাম্পিয়ন হয়েছে, সম্ভবত 2012 সালে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই দলটার সঙ্গে আমাদের ভারতীয় ফুটবল দল 3বার ম্যাচ খেলেছে, একবার ড্র করেছি, 2বার হেরেছি। মানে আমরা এখনও অবধি কিন্তু উজবেকিস্তানকে হারাতে পারিনি। 3 নম্বর দলটা কাকে ফেস করবে? সেটা উত্তর কোরিয়া, যেই ম্যাচটি হতে চলেছে 13 মে। আর বলে দিই, এই উত্তর কোরিয়া দলও কিন্তু 2010 আর 2014 সালে কিন্তু অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই দলটার বিপক্ষে আমাদের অনূর্ধ্ব 17 টিম কয়েকবার ম্যাচ খেলেছে, যেখানে একবারই তারা মুখোমুখি হয়েছে আর একবারই কিন্তু তারা হার হজম করেছে। মানে যে 3টে দলের সঙ্গে আমরা ম্যাচ খেলবো এই বছর, এই 3টে দলকে কিন্তু এখনও অবধি আমরা হারাতে পারিনি। আর বলে দিই, ভারতীয় ফুটবল দলে অনূর্ধ্ব 17 এই কম্পিটিশানে বেস্ট পারফরমেন্স কী আছে? আমরা 2018 সালে একবার কোয়ার্টার ফাইনালে উঠেছিলাম। তার আগে আমরা সেই অনেক দিন আগে 2002 সালে আরও একবার কোয়ার্টার ফাইনাল
কোয়ালিফাই করেছিলাম। তো এতটাই আমাদের বেস্ট পারফরমেন্স অনূর্ধ্ব 17 এএফসি এশিয়ান কাপে। আর 2018 সালে আমাদের ভারতীয় অনূর্ধ্ব 18 ফুটবল দল যে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছিল, সেই সময়ও কিন্তু এই সেম কোচ ছিল, মানে বিবিয়ানো ফার্নান্ডেজ কিন্তু ছিল। আর এই বিবিয়ানো ফার্নান্ডেজের হাত ধরেই আশা করা হচ্ছে ভারতীয় অনূর্ধ্ব 17 ফুটবল দল হয়তো এমন কিছু করে দেখাবে যেটা ভারতীয় ফ্যানদের মুখে হয়তো হাসি ফোটাবে। তোমাদের কি মনে হয় এই অনূর্ধ্ব 17 মেন্স ফুটবল দল আমাদের ভারতীয় ফুটবলকে কতটা সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।